হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তো আমি আজকে যাচ্ছি আমার এক দিদির বাড়িতে, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এইদিকে দেখো দিদির বাড়ি পৌঁছেও গেছি, আর সামনেই ছিল মন্দির, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে দেখো ফাইনালি পৌঁছে গেলাম দিদির বাড়িতে। দিদির বাড়িতে পৌঁছেই দেখি অনেক ফুল গাছ, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমি জানি না কেন আমার এত ভালো লাগে ফুল গাছ, তো তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। খুব সুন্দর সুন্দর ফুল, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এদিকে দেখো দিদির যে মন্দির, মানে ঠাকুরঘর, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, প্রণাম টনাম করে নিয়ে চারিদিকটা ভালো করে ঘুরে নিলাম। তারপর ফাইনালি বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। এইদিকে দেখো বৌদি, আমি, দিদি, দিদির মেয়ে সবাই মিলে খেতে বসে পড়েছি। আর দিদি এত সুন্দর রান্না করে কি বলবো, খুব তৃপ্তি সহকারে খেয়ে নিলাম। তারপর ফাইনালি দিদি আমাদেরকে ঘুরতে নিয়ে গেল। তো সবাই মিলে ঘুরতে গিয়ে কিন্তু অনেক আনন্দ করলাম আমরা। আর কোনোদিনও ভাবতে পারি নাই যে আজকের দিনটা এত সুন্দর কাটবে। আর কি বলবো, খুব ভালো লাগলো দিদির বাড়িতে এসে। দিদির মেয়ে বসে আছে এদিকে, দিদি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, এরপর আমরা বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। আর দিদি এখন যাবে দোকানে, তো দিদির সঙ্গে আমরা দিদির দোকানেও একটু যাব, একটু বসবো, তারপর কিন্তু আমরা বাড়িতে চলে যাব। যাই হোক, দিদির দোকান তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি, আবারও একটু করলাম। দিদির দোকানে কিন্তু খুব সুন্দর সুন্দর মেয়েদের সাজগোজের জিনিস পাওয়া যায়। অনেক মালা, কানের, গোল্ড প্লেটের জুয়েলারি, তারপরে বিউটিশিয়ানের কাজ অনেক বছর থেকেই দিদি করে। দিদির হাতের কাজও খুব সুন্দর। নিজের দিদি বলে বলছি না, দিদির হাতের কাজ কিন্তু সত্যিই খুব সুন্দর। যাই হোক, তোমাদের সঙ্গে সবই শেয়ার করলাম। তারপর দিদির দোকানে আমরা অনেকক্ষণ বসলাম, অনেকক্ষণ গল্প করলাম। তারপর দিদি বানালো চা, চা খেয়ে তারপর আবারও কিছুক্ষণ গল্প করলাম। বাড়ি যাব করে দিদি বলছিল যে মনা যাবি তো বস, আরেকটু বস, আরেকটু বস। আর দিনটা যে এত ভালো গেছে আমার, কি বলবো বন্ধুরা, মানে এত এত ভালো কাটছে দিনটা যে সত্যি দিদির বাড়িতে না গেলে মানে বুঝতেই পারতাম না যে সেই দিনটা আমার জন্য এত স্পেশাল ছিল। যাই হোক, অনেক আনন্দ করলাম। তারপর হচ্ছে আমরা এখন বাড়ি চলে যাব। তো এই দেখো, দোকান থেকে বেরোনোর সময় কানের জিনিসগুলো আবারও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার এত ভালো লাগছে যে কি বলবো। যাই হোক, অনেকক্ষণ আনন্দ করলাম। এরপর তো বাড়ি যেতেই হবে, কারণ অনেক রাত্রি হয়ে গেছে। তো ফাইনালি আমরা বাড়িও পৌঁছে গেলাম। তো তোমাদের